আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখানে একটু পাট শাক ভাপ দিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি এই যে ছোট মাছগুলা, সাথে চিংড়ি আছে, এগুলা দিয়ে আমি লাউ রান্না করব। আর রুই মাছগুলো আমি মুগ ডাল দিয়ে রান্না করব। আমি কি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে চাইলে পাশে থাকুন। এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এইদিকে আমি বসাই দিচ্ছি লাউ তরকারিটা। আমি এখানে বসিয়ে দিচ্ছি লাউটা, এখানে সব মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো একটু হলে আমি মাছ দিয়ে দিব। আমার লাউ তরকারির মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখন মাছ দিয়ে দিচ্ছি। মাছটা কষানো হলে একটু পানি দিয়ে আমি লাউ দিয়ে দিব। আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি লাউগুলো দিয়ে দিব। এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম আমার পাট শাকের জন্য। আর মাছও ভাজা হয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে দেব। হয়ে গেছে আমার শাকটা, এটা পাট শাক। এখন একদম সবুজ রয়ে গেছে। এইদিকে আমার লাউ তরকারিটাও প্রায় হওয়ার পথে। আর এখানে আমি বসিয়ে দিলাম মুগ ডাল দিয়ে রুই মাছের তরকারিটা। এদিকে আমি কিন্তু মাছ তরকারির মশলাটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষানি হলে আমি ডাল দিয়ে দিব। মশলাটা কিন্তু হয়ে গেছে। আমি এখন ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা একটু কষানি হলে আমি আরেকটু পানি দিয়ে মাছ দিয়ে দেব। এদিকে আমার লাউটা কিন্তু হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমি এখন লাউটা নামিয়ে ফেলবো। আমি কিন্তু ডালে পানিটা দিয়ে দিলাম। এখন আমি ভেজে রাখা মাছটাও দিয়ে দিব। এখানে আমার মুগ ডাল দিয়ে রুই মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে ফেলবো। আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আর এখানে রান্না করেছি লাউ তরকারি, শিং মাছ আর চিংড়ি মাছ দিয়ে। আর এখানে পাট শাক রান্না করেছি। আজকের মতো রান্না এখানেই শেষ। আমার লাউ সবজিটা দেখে সবাই বলবেন কেমন হয়েছে। দেখুন, চিংড়ি মাছ আর শিং মাছ দিয়ে লাউ রান্না করেছি।
আর রুই মাছের ঝোল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।